হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য একটি অঙ্কের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা অঙ্কের ক্লাসে ভগ্নাংশ শিখব। ভগ্নাংশের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অবশ্যই সাথে থেকো এবং পরপর ক্লাসগুলি দেখে যেও, তোমরা অঙ্কে মাস্টার হয়ে উঠবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে না, একককে কতকগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় তাদের ভগ্নাংশ বলে। একককে কতকগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় তাদের ভগ্নাংশ বলে। যেমন ধরো, এটা ধরো একটা রুটি, তাহলে আমরা কি করব, এই রুটিটাকে সমান দুটি ভাগে ভাগ করছি। সমান দুটি ভাগে ভাগ হয়েছে। তাহলে একটি ভাগে আমরা লাল রং দিচ্ছি, তাহলে এটিকে যদি ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে কি হবে না, লাল রং করা অংশের সংখ্যাটি কত, না লাল রং করা অংশের সংখ্যাটি কত হবে, এটা হবে টোটাল কটি ভাগ আছে না, টোটাল আমরা রুটিটাকে দুটি ভাগে ভাগ করেছি, তাহলে আমাদের হর হবে 2, নিচে হবে 2। মোট যত ভাগে ভাগ করব সেটা হবে নিচে, আর যত ভাগ আমরা রং করেছি সেই ভাগটি হবে উপরে। আমরা এক ভাগে রং করেছি, দু ভাগে বিভক্ত করে এক ভাগে রং করেছি, তাহলে এটির ভগ্নাংশ হচ্ছে 1/2। তাহলে আমাদের রং করা অংশের পরিমাণ কত না 1/2 অংশ। একটা গোটা রুটির অর্ধেকটি মানে হচ্ছে 1/2 অংশ। এই উপরেরটিকে বলা হয় লব, আর নিচেরটি হলো হর। তাহলে আমরা কী শিখলাম না, ভগ্নাংশের উপরেরটিকে লব বলে আর নিচেরটিকে হর বলে। ধরো আরেকটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো আমরা একটা কেক নিলাম, এটা ধরো একটা কেক। তাহলে কেকটিকে কি করছি, কেকটিকে সমান 4টি ভাগে ভাগ করছি। কেকটিকে সমান 4টি ভাগে ভাগ করলাম। তাহলে ধরো এই দুটি ভাগ অমর খেলো, এই যে দুটি ভাগে লাল রং করছি সেই দুটি ভাগ অমর খেলো। তাহলে অমরের খাওয়া কেকের পরিমাণ কত না, টোটাল আমরা এটি ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে না, টোটাল আমরা কেকটিকে কটি ভাগে ভাগ করেছি, 4টি ভাগে। তাহলে 4 হবে নিচে, আর ও কটা ভাগ খেলো না, 2টা ভাগ খেলো, তাহলে উপরে হবে 2। তাহলে এটির ভগ্নাংশ হবে 2/4।
এটা আবার কাটাকাটি যাবে, কিন্তু এখানে কাটাকাটি করার দরকার নেই। তাহলে টোটাল 4টা কেকটাকে আমরা টোটাল 4টা ভাগ করলাম, তার জন্যে নিচে লিখলাম 4, আর যেটা ভাগ খাবে সেটি হবে উপরে। যেহেতু দুটো ভাগ খেয়েছে তার জন্যে উপরে হয়েছে 2। এবার আমরা কি শিখব? এবার শিখব ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশের প্রকারভেদ। দেখো তাহলে ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ কত প্রকার? না, ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে কি কি বললাম? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? চলো আমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা জেনে নিই। না, যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমরা একটু আগে শিখলাম কোনটি হর কোনটি লব। উপরেরটি হচ্ছে লব আর নিচেরটি হচ্ছে হর। তাহলে দেখো কিছু এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরো 1-এর 2, 1-এর 5, 4-এর 5, 7-এর 8। দেখো এখানে প্রত্যেকটির লব কিন্তু ছোট আর হরগুলি বড়। 1-এর 2, একটা লব 2টা হর, একটা ছোট 2টা বড়। আবার 1-এর 5-এর একটা ছোট 5টা বড়, 4-এর 5-এর 4টা ছোট 5টা বড়, 7-এর 8-এর 7টা ছোট 8টা বড়। তাহলে এগুলিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লবটি বড় হবে আর হরটি ছোট হবে সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন ধরো 6-এর 5, 9-এর 7, 9-এর 4 ইত্যাদি। দেখো এখানে 6টি বড়, 5টি ছোট, 9টি বড়, 7টি ছোট, 9টি বড়, 4টি ছোট। তাহলে এখানে লবগুলি বড় আছে আর হরটি ছোট আছে। এগুলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। না, আমরা আবার লিখতে পারি 8-এর 9, 3-এর 12। এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেগুলোর হরটি ছোট আর যেগুলোর লবটি ছোট আর হরটি বড় এগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? না, যাদের লবটি বড় হবে। তাহলে কী হবে? 7-এর 2, 7-এর 2 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। 5-এর 2 এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। চলো এরপর আমরা মিশ্র ভগ্নাংশ কাকে বলে শিখব। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? অখণ্ড সংখ্যাযুক্ত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। অর্থাৎ যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে, তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন ধরো 1 পূর্ণ 1-এর 3, 9 পূর্ণ 5-এর 6, 8 পূর্ণ 3-এর 4, 6 পূর্ণ 3-এর 8। এগুলি সবই কিন্তু মিশ্র ভগ্নাংশের উদাহরণ। এই ভগ্নাংশগুলি সবগুলি মিশ্র ভগ্নাংশের উদাহরণ। আমরা আবার লিখতে পারি 5 পূর্ণ 6-এর 11, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপরে আমরা শিখব দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করব সেটা শিখব। চলো তাহলে দেখো দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। না, প্রথমে কি আছে? 0.75। এটিকে আমরা ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? না, আমরা কি করব? দশমিক বাদে যা সংখ্যা আছে পুরোটি উপর লিখতে পারি, বা শূন্য বাদে পুরোটি উপর লিখতে পারি। যেমন এখানে 0.75, জিরোটি বাদ দিয়ে 75 আমরা উপরে লিখব।
এটি হচ্ছে লব। তাহলে হর কি হবে না, হর হবে 1 হবে। এরপর কি হবে না, দশমিকের পরে যটি সংখ্যা থাকবে তটি শূন্য হবে। এখানে দশমিকের পর কটি সংখ্যা আছে না, 1টি 2টি, 7 একটি সংখ্যা, 5 একটি সংখ্যা, 2টি সংখ্যা আছে, তাহলে দুটি শূন্য হবে, 2টি শূন্য হবে। তাহলে এটিকে আমাদের কাটাকাটি করলে হয় 25 3 75, 25 4 100। তাহলে কত হলো না 3 4। ভগ্নাংশটি হলো 3 4। তাহলে এভাবে আমাদের দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তারপরেরটা চলো দেখে নিই। তারপরটা কত আছে না 0.012। কী বললাম না, জিরোগুলি বাদে যদি কোনো সংখ্যা জিরোর আগে না থাকে তাহলে জিরোগুলি বাদে পুরোটাই আমরা উপরে নিতে পারি। পুরোটাই আমরা যদি উপরে নিই, পুরোটাই দশমিক বাদে 0.012, এটা হচ্ছে লব। আর হর কী হবে না, 1-এর পিঠে 3টা শূন্য, কারণ এখানে দশমিকের পর 3টা সংখ্যা আছে, তার জন্যে 1-এর পিঠে 3টা শূন্য। তাহলে এটাকে যদি লিখি তাহলে কি হবে, আমরা জানি সংখ্যার আগে শূন্যের কোনো দাম নেই, তাহলে কী হবে 12/1000। তাহলে এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কত হবে, 4 3 12, 4 25 100, আর শূন্যটা নেমে গেল। তাহলে ভগ্নাংশটি কত হবে না 3/250। তাহলে 0.012 একে ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3/250। চলো আরও কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন ধরো এখানে আছে এখানে পূর্ণ আছে 2.25। তাহলে 2.25কে আমরা কিভাবে দশমিক থেকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব, এটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে দশমিকের আগের সংখ্যাটি আমরা পূর্ণতে লিখে দিতে পারি, আর দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেটি আমরা লব করব, আর নিচে হর কী হবে না 1-এর পিঠে 2টা শূন্য, কারণ দশমিকের পর এখানে 2টা সংখ্যা আছে, দশমিকের পর এখানে 2টি সংখ্যা আছে, তার জন্য 1-এর পিঠে 2টা শূন্য। এবার আমরা কাটাকাটি করতে পারি না, 25 1 25, 25 4 100, পূর্ণটা থেকেই যাবে। তাহলে কত হবে ভগ্নাংশটি 2/1/4, 2/1/4। চলো আমরা অন্য নিয়মটা দেখে নিই। আমরা আগে কি বললাম না, আমরা দশমিক বাদে পুরোটাই উপরে নিতে পারি। তাহলে আমরা নিব পুরোটাই উপরে নিব 225 উপরে নিব, আর নিচে হর কি হবে না একই নিয়ম, দশমিকের পরে যেটা সংখ্যা আছে 1-এর পিঠে তোটা শূন্য হবে। তাহলে এটি কাটাকাটি করলে কি হয়, পঁচিশ 9 250 আর 25 4 100 সমান হবে 9 4। তাহলে এটাকে যদি পূর্ণ করা হয় তাহলে কি হবে 4 2 8, 2/1/4, এভাবে প্রকাশ করতে হবে। চলো তারপরেরটিকে আমরা দেখে নিই। কি আছে 3.75, 3.75, এটিকেও আগের নিয়মে করব না, পুরো সংখ্যাটা দশমিক বাদে পুরো সংখ্যাটিকে উপরে লিখব 375,
আর হর কত হবে? হর হবে 1-এর বিটে 2টা শূন্য, কারণ এখানে দশমিকের পরে 2টি সংখ্যা আছে 7 আর 5। তাহলে এটিকে যদি কাটাকাটি করা হয় তাহলে কত হবে? 25, 1-কে 25, একশো 25, 25 5-এ 125, আর 25 4-এ 100। তাহলে কত হবে? 15/4। এদিকে পূর্ণ যদি করা হয় তাহলে কি হবে না, 4 3-এ 12, 3 পূর্ণ 3-এ 4। তাহলে 3.75কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে? 3 পূর্ণ 3-এ 4। তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পৌনাপৌনি থেকে দশমিকে কীভাবে দশমিক থেকে কীভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটি নিয়ে শিখব। অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।